ঠাকুমা কীর্তন শুনতে যাচ্ছে, মাঠের মধ্য দিয়ে যাচ্ছে। যেতে যেতে এবার ঠাকুমার কি জোরে পায়খানা লেগে, ভালো করে শুনবেন মন দিয়ে গল্পটা। ঠাকুমার যখন পায়খানাটা লেগেছে, ঠাকুমা বলে কীর্তন তো শুনতে যাব, তা কীর্তন শুনতে বসবো, যদি জোরে বেগ মারে তাহলে তার থেকে যখন মাঠের মাঝখানে পেয়েছে মালটা ঝেড়ে দিয়ে তবে যাও। এইবার ঠাকুমা কি করেছে, পায়খানা করতে বসেছে, আর দেখলো কি যে কীর্তন দলটা হেঁটে হেঁটে যাচ্ছে। বলে ও বাবা, ও অনেক বাচ্চা, এই দল যাচ্ছে, ও গিয়ে টিফিন করবে, চা জল খাবে, তারপর তো স্টেজে উঠবে, তখন আমি চলে যাব। এইবার কীর্তন দল চলে গেল। এবার ঠাকুমা পায়খানা হয়ে গেছে, পায়খানা করে উঠে দাঁড়িয়েছে। ও বাবা, মায়েদের একটা সুন্দর স্বভাব আছে জানেন, পায়খানা করে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে দেখে কতখানি মাল ঝেড়ে। এইবার ঠাকুমা যখন পেছন ফিরে তাকিয়েছে, কি দেখলো, সেই পায়খানার উপরে একটা পাকা কুল পড়েছে। কোথায় পায়খানা করতে বসেছে? কুল গাছের নিচে, এই যে কুলের সিজন। এবার যখন করেছে, বাবা কুলের কথা বলতে কি সব জল এসে গেল নাকি জিভে? মুখ ঢাকা দিয়ে দিচ্ছে। ও মা, কুলটা যেখানে সেখানে পড়েনি, কোথায় পড়েছে একবার ভাবু। ঠাকুমা বলে এত সুন্দর কুল ছেড়ে যাব, আর হবে কি না হবে। ঠাকুমা এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে বসে পায়খানা থেকে কুলটা তুলে আঁচলের মধ্যে ভালো করে মুছে নিয়ে গালে ফেলে দিয়ে খেতে খেতে কীর্তন শুনতে চলে গেল। এইবার ঠাকুমা কীর্তন শুনতে বসেছে, কীর্তনিয়া স্টেজে কীর্তন করতে উঠেছে। উঠেই বলছে, তোর কুলের কথা বলে দেব, কথা বলে দেব, কথা বলে দেব, কথা বলে দেব। ঠাকুমা বলে ও সর্বনাশ, আমি যখন পায়খানা করছিলাম, ও কীর্তন দল তো আসছিল, আমি কুলটা তুলে খেয়েছি, দেখেছে মনে হচ্ছে, তাহলে একটু মুখটা বন্ধ করতে হবে, কি করা যায়। এইবার ঠাকুমা তাড়াতাড়ি করে আঁচল থেকে একটা 1 টাকার নোট বের করেছে, বের করে এনে এসে কীর্তনিয়ার বক্ষ মাঝে গেঁথে দিয়ে বলছো, বাবা তুমি খুব বড় হও, খুব সুন্দর কীর্তন হচ্ছে, আরো ভালো করে গান করো। কীর্তনিয়া ভাবছে মাল যখন পাচ্ছি তাহলে একটু ভালো করে করতে হবে। ঠাকুমা গিয়ে বসেছে, কীর্তনিয়া আবার ওই গানটা ধরেছে, তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। ঠাকুমা বলে ও সর্বনাশ, এর মনে হয় 1 টাকাতে মন ভরে। কি করেছে, এইবার 5 টাকার নোট নিয়ে আবার বক্ষ মাঝে গেঁথে দিয়ে চলে এলো। কীর্তনিয়া মনে মনে ভাবছে, কারোর কীর্তন ভালো লাগুক বা না লাগুক, কুমার কত সুন্দর কুটিতে হেলাম দিয়ে বসেছে, ভালো হরি বল, হরি বল, হরি বল। কীর্তনিয়া মনে মনে ভাবছে সবাই চলে গেল, আম্মা থাকলে ওর জন্যই আমি করব। এবার কীর্তনিয়া তো ঘুরে ঘুরে কীর্তন করছিল, ঠাকুমার দিকে তাকিয়ে বলছে, তোর কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব, কুলের কথা বলে দেব। ও মা, একটা মানুষ কত সহ্য করবে? সহ্য করতে পারে? এইবার কুটিটাকে ধরে কোন রকমে দাঁড়িয়ে বলছে, এই মুখ পোড়া, এই কালা মুখ। কীর্তনিয়া বলে ও সর্বনাশ, এ কি হলো? বলে তুই কি বলবি, তোকে 1 টাকা দিলাম তোর মন ভরলো না, 5 টাকা দিলাম তোর মন ভরলো না, আমার কাছে কি আর আছে তোকে দেবো? কি বলবি? ওই পায়খানার উপরে কুল পড়েছিল, আমি তুলে খেয়েছি, ওটা বলবি তো? তুই বল, তুই সবাইকে বলে দে। কীর্তনিয়া তো মাথায় হাত দিয়েছে, ও সর্বনাশ, আমি তো ভাবছিলাম যে ঠাকুমার খুব ভালো লাগছে, আর ঠাকুমায় যে পায়খানা কুল বলছে, কি রে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে কি লীলা করছিল? রাধা কৃষ্ণের লীলা গান করছে। আর বড়াই মা ওই লীলার মধ্যে বড়াই মা রাধা রানীকে বলছে, রাধে তোর কুলের কথা বলে দেব। আর ঠাকুমা ভেবেছে কি যে
যে পায়খানার উপরে কুল পড়েছিল সেই কুলের হরি বল হরি বল। তাহলে বুঝেছেন মা, কথা বুঝলে এক আর না বুঝলে অন্য এক। কারণ এক কথার শতক মাথা, কথাটা আগে ভালোভাবে শুনবেন, কারণ এক কথার অনেক মানে হয়। আগে বুঝবেন, বিচার করবেন, তারপর বিশ্লেষণ করবেন, তার আগে করবেন না। কারণ এই যে আমি বললাম যে ওদিকের হলো কি, আপনারা বলছেন জয়, আগে তো শুনবেন। আমি বলবো না যে আপনাদের ভুল হলো, কারণ আপনারা তন্ময় হয়ে পড়েছে। আপনারা ভেবে নিয়েছেন যে বাবা তুমি ঠাকুরের নামে যা বলবে তাতেই দেব জয়, কারণ আমরা ঠাকুরকে ভালোবাসি। ওই ঠাকুরকে ভালোবাসি বলে বিছানা ত্যাগ করে দিয়ে এখানে এসে বসেছি আর কীর্তন শুনছি। আজকের যে সংসারের কথা, যে রমণী মালা তিলক ঝোলা দীক্ষা কিছু নেয়নি, সে সংসারে থেকে কেমন ভাবে ঠাকুর পেল। আজকের এই যে লীলাটা করব অন্য কোনো ভক্তদের জন্য নয়, শুধুমাত্র সাংসারিক মানুষদের জন্য, যারা সংসার করেন, যারা ভাবেন সংসারে থেকে ভগবানকে কি পাওয়া যায়, এই লীলাটি আস্বাদন করুন। এই লীলাটা শ্রবণ করার পর বুঝতে পারবেন যে সত্যিই সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। হরি বল হরি বল হরি বল। যদি নিজের মধ্যে নিজেকে নিজে বিশ্বাসটা রাখতে পারে। অনেক ছেলেই তো স্কুলে কলেজে পরীক্ষা দেয়, সবাই কি লেটার পায়? সবাই কি স্টার পায়? সবাই কি ফার্স্ট হয়? হয় না। যার মনের মধ্যে আত্মবিশ্বাস আছে যে এই সাবজেক্টে আমি লিখে এসেছি, আমি জানি এর মধ্যে আমি লেটার পাবো, স্টার পাবো, সে পাবে। আর যে পড়াশোনা করেনি সে কি ভাববে, আমি মনে হয় এবার ফেল করব, কি হবে না? তাহলে আত্মবিশ্বাসটা আগে রাখতে হবে। আজকের সুকু, তার বয়স কত? তার বয়স মাত্র 5 বছর। আপনাদের এই বাড়ি 5 বছরের মেয়ে, তার কি কাজ আছে? তার কাজ কি না, পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে খেলাধুলা করে। আমাদের বাড়ির ছেলেরা কি করে গো বাবা? কি করে মা? বাচ্চারা সকলেই তো খেলাধুলা করে, কিন্তু সুকু কি করে? সুকু মায়ের আঁচল ছাড়ে না। মা যেখানে যায় সুকু পিছু পিছু যায়। মা ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে সেবা দেয়, সুকু সেটা দেখে। একদিন পাড়ার মধ্যে ভাগবত পাঠ হচ্ছে, মা সুকুকে সঙ্গে নিয়ে সেই ভাগবত পাঠ শুনতে গেছে। পাঠকজি কি বলছে? পাঠকজি বলছে মহারাষ্ট্রের পান্ডারপুরে একটা ঠাকুর আছে, যেই ঠাকুরটার নাম বিঠল দে। কি বাবা এই ঠাকুরটার নাম শুনেছেন? বিঠল দে। আপনারা তো বলতে পারেন যে বাবা তুমি গল্প দিচ্ছ, তাহলে আমার কথাটা কতটা সঠিক সেটা বিচার করার জন্য আপনারা একবার টুরিস্ট বাসে করে বেড়াতে চলে যাবেন বা ইউটিউবে সার্চ করে নেবেন বিঠল দে, দেখবেন আপনারা পেয়ে যাবেন। বা যারা বই পড়তে ভালোবাসেন একটু গ্রন্থ চর্চা করবেন, তার মধ্যেও পেয়ে যাবেন। এই বিঠল দে কোথায় আছে? মহারাষ্ট্রের পান্ডারপুরে। এই বিঠল দেবের কাছে গিয়ে কেহ যদি তার মনের বাসনা জানায়, এক মনে এক প্রাণে এক নিষ্ঠা ভাবে, বিঠল দেব তার মনোবাঞ্ছা পূর্ণ। আবার যদি সেটা ভীম একাদশীর দিন হয় তাহলে তো আর দেখতেই। সুকুর মাথায় ওটা লেগেছে। সুকু বাড়িতে এসে বলছে, ও মা, মা গো চলো না আমরা সেই বিঠল মন্দিরে যাই। বলে ওরে মা, সে তো অনেক দূর, তোকে আমি নিয়ে যাব কেমন করে? ও মা, আমিও সব কিছু জানি,
জানি না, তুমি আমায় নিয়ে চলো। মা তখন রেগে গিয়ে বলে, এই তুই তোর বাবাকে গিয়ে বল। সুকু তখন ছুটতে ছুটতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা, ও বাবা, আমাকে একবার বিঠ্ঠল মন্দিরে নিয়ে চলো। বলে, সেটা আবার কোথায়? বাবা, আমি ওই পাঠকজির মুখে শুনেছি, সেই মহারাষ্ট্রে পান্ডারপুর গ্রামে যে ঠাকুরটা আছে, সেই ঠাকুরটার নাম বিঠ্ঠল দেব। আর তার কাছে গিয়ে মনোবাসনা জানালে ঠাকুর মনোবাঞ্ছা পূর্ণ করে। বাবা, তুমি একবার আমাকে নিয়ে চলো, একটাবার নিয়ে চলো না বাবা। বাবা তখন বলে, শোন মা, তুই এখন ছোট আছিস, তুই বড় হয়ে যা। যখন তোর বিয়ের বয়স হবে তখন ওই বিঠ্ঠল মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেব। সুকু বলছে, বাবা তুমি আমায় কথা দাও যে ওই মন্দিরের কাছাকাছি ছেলে দেখে আমার বিয়ে দেবে। হ্যাঁ রে মা, তোকে আমি কথা দিলাম। সেই দিন থেকে সুকু কি করে, সুকু খেলাধুলা বাদ দিয়ে ওই ঠাকুর মন্দিরে গিয়ে কৃষ্ণের কাছে বসে কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ, আমি তোমার লাগি এই মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায়, তাই তো এত জ্বালা। ভগবত ভক্ত বাবা, ভক্তিমতী মা, আপনাদের কাছে একটা বলে যাই, একটাই কথা। এই সমাজে যারা ভগবানকে অন্তর থেকে ভালোবাসে, যারা মন থেকে ভালোবাসে না, তারা কিন্তু কোনোদিন ভগবানকে ছাড়া থাকতে পারে না। আজকের সুকু কৃষ্ণ চরণ তলে বসে বলছে, ও কৃষ্ণ, হে কৃষ্ণ কৃপাময় প্রভু, আজ থেকে আমি আমার এই মনে প্রাণে জীবনে যৌবন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আসা যাওয়া আমার ভালোবাসা আমার দেহের সর্বস্বটুকু আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম ঠাকুর। আমি কিছু চাই না, তুমি শুধু আমায় একটু কৃপা করো, কৃপা করে আমায় একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও না। আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, তোমার
কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরি। আর ভালোবাসার ফাঁদে পড়ে কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরি। আমি তোমার লাগি মরেছি, প্রাণ দিয়েছি কালা। কৃষ্ণ তোমাকে ভালোবেসে তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালা, জ্বালা রে। আচ্ছা, এখানে কেউ প্রেম করেছে? করিনি বাবা হাসি দেয়। ও ও একই তো ব্যাপার, প্রেম ভালোবাসা করেছে। বলুন তো প্রেম ভালোবাসা জ্বালা যন্ত্রণাটা কেমন? প্রেম ভালোবাসা করতে গেলে একটা ছেলে একটা মেয়েকে কি বলে? বাবা এত হাসছিস তুই তো জানিস। কি বলে 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 কি প্রপোজ নাকি কি বলে? প্রপোজ করে তাই তো? কি ফুল? গাঁদা ফুল দিয়ে? জবা? ও গোলাপ ফুল। হ্যাঁ হ্যাঁ, ওই 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 যে ভাইটা এসেছে আমাদের সঙ্গে, ও একদম এপার থেকে 58 গেট ও পারে চলে গেছে 24 পরগনা থেকে। আরে গিয়ে গোলাপ ফুল নিয়ে স্টেশনের ধারে বসে বলে আই লাভ ইউ, আমি তোমার জন্য 7 সমুদ্র তার বলতে পারেনি, বলে এই দামোদর নদী ঝাঁপিয়ে এসেছে। নৌকা ছিল না, নৌকালাকে ফোন করে ডেকেছি আই নিয়ে যা। তবে ও মা, এই যে আই লাভ ইউ এটা কোন কোম্পানির প্রোডাক্ট জানেন? কোন কোম্পানির মাল বলতে পারছেন না? এটা আমাদের ভারতের নয়, এটা হচ্ছে চাইনা কোম্পানির মাল, চীন দেশের। যদি একবার টিকে যায় সারা জীবন, আর যদি না টেকে দুদিনেই ব্রেকআপ। তাই তো? কিন্তু এই ভালোবাসা আর ঠাকুরের প্রতি ভালোবাসা অনেকে বলে আলাদা, আমি বলবো না আলাদা নয়, দুটোই এক। কোন ছেলে আর কোন মেয়ে যখন দুজন দুজনকে ভালোবাসে, সেই ছেলেটার আগে যদি সেই মেয়েটার বিয়ে হয়ে যায়, সেই ছেলেটার যে কি জ্বালা যন্ত্রণা কি অবস্থা সে ছেলেটা বোঝে, অন্য কেউ কিন্তু বোঝে না। আর সেই মেয়েটার আগে যদি সেই ছেলেটার বিয়ে হয়ে যায়, তার কি জ্বালা যন্ত্রণা সেই মেয়েটা বোঝে, অন্য কেউ বোঝে না। কি করে? খাওয়া নেই, দাওয়া নেই, খাওয়া দাওয়া পরিত্যাগ করে দেয়, কারোর সঙ্গে ঠিক মতো কথা বলে না, মন মলিন করে থাকে, চোখ মুখ শুকিয়ে যায়, রোগা ঢিকঢিকে হয়ে যায়, কেঁদে কেঁদে রাত্রিবেলা বালিশ ভিজিয়ে ফেলে, এত ভিজে যায় বালিশ শুকনো হয় না।
এরকম হয়তো অনেক দিন দুনিয়া বলে এই ভালোবাসা ওই ভালোবাসা আলাদা। আমি বলবো না বাবা, কোনো ভালোবাসা আলাদা না, দুটো ভালোবাসাই এক। আজকের এখানে সুকু সে কেমন ভাবে কৃষ্ণকে ভালোবাসছে, সে কৃষ্ণকে বলেছে কৃষ্ণ আমি আমার এই মন প্রাণ জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আমার ভালোবাসা আমার সর্বস্ব কিছু আমি তোমায় দিলাম। আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার সব, তুমি আমার স্বজন, তুমি ছাড়া আমার আর কেউ। এই কথাগুলোই কিন্তু এই সমাজে একটা ছেলে একটা মেয়েকে বলে, বা একটা মেয়ে একটা ছেলেকে বলে। ভাবার মধ্যে, এই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো কামের ভাব থাকে না। কামের ভাব কাদের হয়? যাদের শয়তানি মন হয়, তাদের মধ্যে কিন্তু কামের ভাব থাকে। তা না হলে কিন্তু এক কথাই বলা যায় ভালোবাসা পবিত্র। ভালোবাসা কে কাকে করেছে? ভালোবাসা জাত মানে না, মানে কি ভালোবাসা বয়স মানে না, ভালোবাসা বিচার মানে না, কোন নিয়ম কানুন কিচ্ছু মানে না। আপনি বলুন তো, কোন মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা যদি তার বাড়ির ধার দিয়ে একবারে হেঁটে যায়, সেই মেয়েটা কি করবে? বাড়ির মধ্যে আছে একটা নাইটি, সে মেয়েটা কি ভাববে যে দাঁড়াও আমি আগে নাইটি ছাড়বো, সুন্দর একটা ড্রেস পরবো, স্নো পাউডার লাগাবো, লিপস্টিক পরবো, তারপর দেখা করতে যাবো। এটা কি ভাববে? ততক্ষণে তো ছেলেটা চলে যাবে। মেয়েটা তৎক্ষণাৎ যাই করুক না কেন বাড়ির মানুষকে লুকিয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকবে। কেন? তাকে এক পলক দেখার জন্য। ঠিক এই ভালোবাসাটা আপনারা কি করছেন? ঠাকুরের প্রতি দেখাচ্ছেন, কিন্তু কেমন ভাবে? ও ঠাকুর ঘরে যাব না, কারণ আমি এখনো স্নান করি, আমি অপবিত্র, আমি পরনের বসন ত্যাগ করি। আগে স্নান করি, বসন পরিধান করি, তারপর ঠাকুরের কাছে যাব। কারণ আপনারা তো জানেন যে ও কোথাও যাবার না, ও যেখানে থাকার ও সেখানেই থাকে। এই সমাজে আমাদের এমন নিয়ম বানিয়ে দিয়েছে যে তুমি যদি দীক্ষা না নাও তুমি কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। এরকম নিয়ম বানিয়ে দিয়েছে। তুমি যদি তিলক সেবা না করো তুমি ঠাকুর ঘরে যেতে পারবে না, ঠাকুরকে ছুঁতে পারবে না। তোমার ঠাকুর তুমি ছুঁতে পারবে না, বাইরের লোক এসে সে তোমার ঠাকুরকে ছুঁবে আর তোমার কাছ থেকে অর্থ নিয়ে এসে চলে যাবে। এটাই কিন্তু এই সমাজের নিয়ম। আপনারা একবার বলুন তো, ঠাকুর কি কোনোদিন আপনাদেরকে বলেছে যে আমাদেরকে দক্ষিণা দাও? ঠাকুর বলেছে? আপনারা এক কাজ করবেন, যে কোনো ঠাকুর মন্দিরে যাবে, বড় বড় তীর্থে যাবে, কি করবেন? 500 টাকার নোট দেখেছেন তো? এই অরিজিনাল নোট নয়, ওই যে ঝালটক কিনলে যে পাওয়া যায় ওই নোট দেখেছেন তো? ওই নোট নিয়ে গিয়ে ওই ঠাকুর মন্দিরের কাছে দেবেন, ঠাকুরকে প্রণাম করে দেবেন, দেখবেন ঠাকুর কিছু বলবে না। ওই পয়সার কাছে যে দাঁড়িয়ে আছে সে বলবে ও বাবা এ জাল নোট কেন এখানে? আপনি বলবেন কই আমি যাকে দিলাম সে তো কিছু বলছে না। ও বলবে ও বাবা এ নোট তো ও নেবে না, ও নোট তো আমরা নেব, এই মন্দিরের কাজে লাগবে। ভালো করে বুঝে দেখুন টাকাটা কে নিচ্ছে আর টাকাটা কার দরকার। আর কবে বুঝবে, আর কেমন ভাবে বোঝালে আপনারা বুঝবেন? একবার ভালো করে বিচার করে দেখুন। আপনাদের যখন খিদে পায় আপনাদেরকেই কিন্তু খেতে হয়। ওই যখন খিদে পাবে কোন ব্রাহ্মণকে ডেকে এনে বলবেন যে ঠাকুর মশাই আপনাকে 100 টাকা দক্ষিণা দিচ্ছি, আপনি খেয়ে নিন যেন আমার পেটটা ভরে যায়। কি ভরবে? কি
ধরবে না। আপনার খিদে পেলে যেমন আপনি খান, ঠিক তদ্রূপ আপনার ঠাকুরকে আপনি পূজা করুন, তবেই ঠাকুর আপনাকে কৃপা করবেন। এতদিন তো আপনারা কীর্তন শুনছেন, এতদিন ভক্ত কাহিনী শুনছেন, কোন কাহিনীতে শুনেছেন যে কোন ভক্ত নিজে ডাকেনি, ঠাকুর মশাইকে দিয়ে ডাকিয়ে ঠাকুর পেয়েছে? কোনদিনও শুনেছেন? শুনেছেন কি যে ভক্ত সে নিজেই কেঁদেছে, নিজেই ঠাকুরকে ডেকেছে, তাই ঠাকুর তাকে দেখা দিয়েছে। এই আজকের যে সুখ, সে কি করছে? সে কিছুই করে না, সর্বদা সব সময় ওই কৃষ্ণ চরণ তলে বসে থাকে আর কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, আমায় একটু করুণা করো। আর কবে তুমি এই মর্তের মাটিতে নেমে আসবে ঠাকুর? আর কবে আমি তোমার দেখা পাবো? আমি সাধন জানি না, আমি ভজন জানি না, আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি শুধু একটাই ভাবে ডাকতে জানি, ঠাকুর তুমি আমায় দেখা দাও। আজকের সুখ এইভাবে ঠাকুরকে ডাকতে 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 ধীরে ধীরে সে বড় হলো। আজকের শুকুর যখন 18 বছর বয়স হলো, শুকু কি করে? শুকু মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মাগো, ও মা, ছেলে ডাকছে শুনতে পাচ্ছ না? তা কীর্তন দেখানো হচ্ছে ওদিকে। ও মা, আমার বিয়ে দেবে না? ও বাবা, হাসি দেখো মায়ের, বিয়ে দেবে আমার? ও মা, সত্যি সত্যি আমার বিয়ে হয়নি গো এখনো, দেবে? মা বলে, এ মেয়ের কি ভূতে ধরেছে? এ কেমন করে এসে বলছে দেখো বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। বলে আমি কিছু বলতে পারবো না, যা তুই তোর বাবার কাছে চলে যা। এবার শুধু বাবার কাছে গিয়ে বলছি, ও বাবা আমার বিয়ে দাও। বলে হ্যাঁ রে মা, তোকে কি বিয়ে বিয়ে ভূতে ধরেছে? তোর যে বিয়ে দেবো বলছি। ও বাবা, তোমার মনে নেই তুমি আমায় কথা দিয়েছিলে সেই বিঠল মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখে বিয়ে দেবে বলেছিলে, তা কবে বিয়ে দেবে? দাও, বিয়ে দাও। বলে ও মা, তাই তো, তোকে তো আমি কথা দিয়েছিলাম, দাঁড়া একটু দেরি কর, আমি ওই মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখছি, ছেলে দেখে তোর আমি বিয়েটা দিয়ে দিই। এইবার ছেলে দেখলো, ছেলে দেখে বিয়েও দিয়ে দিল। ও মা, যেদিন বিয়ে হয় সেই দিন কি রাত? বিয়ের রাত। তারপরের দিন ছেলে বউ বাড়িতে চলে যায়, ছেলে বউকে নিয়ে চলে যায়। পরের দিনটা কি রাত? পরের দিন কাল রাত। এই কাল রাত কিভাবে সৃষ্টি হয়েছে জানেন? জানেন তো? আবার ব্রাহ্মণরা রেগে যাবে না? না, কারণ আজকের সমাজের একটা কথা বলে দিই, আজকের সমাজের এই যে ব্রাহ্মণরা রেগে যাচ্ছে, এটা তো ওনাদের অন্যায় নয়, ওনার বাপ ঠাকুর দ্বারা কবে কি করে গেছে সেইটা ওনারা নিয়ে রেগে যাচ্ছেন, কিন্তু ওটা তো উচিত নয়। ওনার বাপ ঠাকুর দ্বারা আগে মাটির বাড়িতে থাকতো, এখন ওনারা পাথর বসানো বাড়িতে আছে। তাহলে দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, তা আপনারাও পাল্টে যান, সত্যটাকে সত্য বলতে শিখুন। আজকের সমাজে দেখবেন আমাদের এই শূদ্র সমাজে শত্রু কারা? আমাদের শূদ্ররা। ঠিক তদ্রূপ ব্রাহ্মণ সমাজের শত্রু কিন্তু ব্রাহ্মণরাই। রাজা রামমোহন রায় সে কে? সে কোন সন্তান? সে কিন্তু শূদ্র বংশের সন্তান নয়, সে ছিল ব্রাহ্মণ সন্তান। তিনি ব্রাহ্মণ সন্তান হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। কি করলেন? সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিল? রাজা রামমোহন রায়। সে কোন সন্তান? সে ব্রাহ্মণ বংশের সন্তান। এর জন্য কিন্তু তাকে কম মার খেতে হয়নি। তার নিজের গর্ভধারিণী মা বলেছিল, আমার ছেলের যে মাথাটা কেটে এনে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করবে বলে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কে? শূদ্র বংশের সন্তান না, সে হলো ব্রাহ্মণ বংশের সন্তান। ব্রাহ্মণ বংশের সন্তান হয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। প্রতিবাদটা কি? বিধবা বিবাহ প্রচলন করলেন। ওনারা ভাবে যে শূদ্র বংশের সন্তানরা প্রতিবাদ করেছে, না মা, ওই ব্রাহ্মণ বংশের সন্তান হয়েই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আরো অনেক ব্রাহ্মণ আছে, কত নাম বলবো? শিবরাম চক্রবর্তী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের প্রাপ্ত মুখ্যমন্ত্রী নাম কি? বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার পিতা সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, তিনিও প্রতিবাদ করেছিলেন যে ব্রাহ্মণরা হলো এক চাল কলা ভোজি উপজাতি। গরু আর ষাঁড় যেমন চাল কলা খায়, এই ব্রাহ্মণরা হচ্ছে চাল কলা খায়। কেমন ভাবে? গরু ষাঁড় ছিনিয়ে নেয় না, ওরা আমাদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়। এটা বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাগো, আজকের আপনারা এই ব্রাহ্মণদের কথা বললে আপনারাই কিন্তু সর্বপ্রথমে আমাদের উপর রেগে যান। কিন্তু আপনারা আগে ইতিহাসটা জানুন, আগে সত্যটা শুনুন যে কে কার প্রতি প্রতিবাদ করেছে। এই যে কালরাত্রি, এই কালরাত্রি তৎকালীন সময়ে কি নিয়ম ছিল জানেন? তৎকালীন সময়ে নিয়ম ছিল যে নববধূ বিয়ে করার পর সেই নববধূকে ব্রাহ্মণ বংশে রেখে আসা লাগবে মিনিমাম কম করে 5টা দিন। ওই 5টা দিন ওই ব্রাহ্মণ ওই নববধূকে ইচ্ছে মতো ভোগ করবে। ওই 5 দিন ভোগ করার পর যদি না তাদের আশা মেটে, তারা কিন্তু আরো কিছুদিন রেখে দেবে। তারপর সেই নববধূকে স্বামীর বাড়িতে দিয়ে আসবে। সেই কাল রাত্রে কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। কিন্তু সেটা কি? আমাদের সংবিধান অনুযায়ী ওটা আর ব্রাহ্মণ বাড়িতে যায় না, একটা দিন এখনো পালন হচ্ছে। কিন্তু আমাদের ওই সাইডে আজকের যদি বিয়ে হয়, পরের দিনই বউ ভাত। এই কাল রাত্রি বলে কিছু হয় না। আবার যারা বলে কাল রাত্রি, তারা বলে ওইসব কাল রাত্রি আমরা মানি না। আমরা কেন একটা দিন পরে বউ ভাত করছি? বিয়েটা হয়ে যাতে রান্না বান্না করার জোগাড়টা ভালো করে করতে পারি, সেই জন্য একটা দিন কি 2টো দিন পরে বউ ভাত। এই কাল রাত্রি বলে আর কোনো কিছু হয় না। প্রেম সে বিদায় গো, হরি বল, হরি বল, বিদায় গো, হরি বল, হরি বল, বিদায় গো, হরি বল। আমারে রাধা রানী, রাধা রানী, কি মা একটা ভজন করব? একটু হবে? পরে করো তালি দিয়ে। হ্যাঁ, ঘুম পাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, একটু হাতে তালি দেবেন। যদি হাতটাকে দেবেন, না হলে দেবার দরকার নেই। হাত আছে, দেয়া যাবে? ঠিক আছে, তাহলে দুটি বাহু তুলে একটু হ্যাঁ করে করে তালি দিয়ে সবাই মিলে দেখবেন গা থেকে চাদর খুলে যাবে। প্রেমসে সবাই মিলে রাধা রানী প্রেম দিবানী, রাধা রানী প্রেম দিবানী। কার জন্য গো মা? আমার জন্য? না 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 না, ওই বাঁশির সুরে পাগলিনী। এই রাধা রানী কেমন করতো জানেন? এ শাশুড়ি ননদি কেমন জটিলা আর কুটিলা, এর নামের মধ্যেই রয়েছে যার জটিল মন আর যার কুটিল মন। এই জটিল আর কুটিলকে ফাঁক দিয়ে কি করতো? জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আমার রাধা রানী, আমার রাধা রানী, ওমা শুধু আমার না, আপনাদের সকলে। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন হলো, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী মন হলো, প্রেমে হয়ে দিবানা।
আমার রাধারানীর মনটা কি? রাধারানীর মনটা ভালো। রাধারানী আর কি করতো? আর বলবো? আর কি করতো বলবো? আর একটা বলি, ওই কদম তলে যমুনার ঘাটে দেখা করবে কালার সাথে। কদম তলে যমুনার ঘাটে দেখা হবে কালুর সাথে। কদম তলে যমুনা ঘাটে দেখা করবে কালার সাথে। কদম তলে যমুনার ঘাটে দেখা করবে কালুর সাথে। যশোদা কই কালা যশোদা কই থাকা কি যাই কৃষ্ণ বিনা তার প্রেমে হয়ে দিবানা। ধরনের মন হলো উলুধ্বনি তাই গৌর হরি হরি আরে রাধার মন হলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ধারি লাল কি, দিকের হলো কি না? নয়, জয় দিতে হবে। কেন বলুন তো? কারণ নতুন বউ বিয়ে করে বাড়ি এসেছে। কাল রাত্রির পরের দিন কি রাত? বউ ভাত নয়, ফুলো সজ্জা। হরি বল হরি বল। তাহলে ফুলো সজ্জার রাতে কি হয় গো মা? না না, মায়েরা মনে হচ্ছে ফুলো সজ্জা করে, জোর করে টান দিয়ে সব বিয়ে করে এনেছে। আঁকসি কলে বিয়ে, বাড়ির পাশেই ছিল, দাদুরা টুকুস করে টেনে নিয়েছে। হরি বল হরি বল। এইবার কাল রাত্রির পরে হলো ফুলসজ্জার রাত। ফুলসজ্জার রাতে কি করেছে? খাটটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। এইবার ফুল দিয়ে সাজানোর পর সুকু খাটের উপর বসে আছে। স্বামী ঘরের ভিতরে ঢুকেছে, দরজা দিয়েছে, দিয়ে ধীরে ধীরে সুকুর কাছে গেল। এবার কি করবে গো মা? এবার হাসি বলে, ওই যে যার যেমন ভাব তার তেমন লাভ, যে যেমন বোঝে। বলে বেড়াতে গেলে কি হবে? চোরের মন কোথায় থাকে? পুঁই মাচাতে। যে চুরি করে তার তো চুরি চুরি ভাব, তাই না? এবার ফুলসজ্জার রাতে স্বামী যেই ঘরে গিয়েছে, সুকু বলছে, স্বামী বলো। খাট থেকে নেমেছে, নেমে স্বামীকে প্রণাম করেছে। প্রণাম করে বলছে, স্বামী একটা কথা বলবো? বলো। তা আমাদের ঠাকুর ঘর কোথায়? বলে এই ফুলসজ্জার রাতে আমি ভাবলাম তুমি অন্য কিছু বলবে, তা কিনা তুমি ঠাকুর ঘরের কথা বলছো। তা ঠাকুর বলতে সে আমার কি? ও সর্বনাশ, আমার স্বামী ঠাকুর চেনে না। বলে, স্বামী 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 তুমি আমার কথাটা একটু মন দিয়ে ভালো করে শুনে। এই 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 যে ঘরে তুমি আর আমি আছি, এটা হলো তোমার আর আমার ঘর। পাশের ঘরে বাবা মা আছে, ওটা বাবা আর মায়ের ঘর। তার পাশের ঘরে আমাদের বাড়ির যারা কাজ করে, কর্মচারী, চাকর বাকর, তাদের ঘর। ঠিক তদ্রূপ ঠাকুর যে ঘরে থাকে সেটা হলো ঠাকুর ঘর। ও সুকু, আমাকে যা বলেছো বলেছো, আমার মাকে যেন বলো না। কেন? কারণ আমার মা ঠাকুর বিশ্বাস করে না। হে আমায় কি বিপদে ফেলিলে, বিপদে তুমি আমায় বলে দাও এখন আমি কি করিব, তুমি বলে দাও, বলে দাও।
সুখু তৎক্ষণাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ স্বামীর চরণ তলে বসেছে। স্বামীর চরণ তলে বসে স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, স্বামী, তুমি আমার পতি দেবতা। অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বন্ধন পড়ে আমি আমার বাবা মাকে ছেড়ে সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। আমি যতদিন বাবার বাড়িতে ছিলাম আমার মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আমার বাবা মা বুঝতো। আজকের থেকে আমার এই যন্ত্রণা আমার এই বেদনা আমার এই ব্যথা আমি কার কাছে বলবো? তুমি আমার স্বামী, তুমি আমার পতি দেবতা, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না স্বামী। তোমার চরণে একটাই প্রার্থনা করি স্বামী, তুমি আমাকে একটু তোমার ওই চরণ তলে ঠাঁই দাও। আর আমি সেই 5টা বছর বয়স থেকে যে কৃষ্ণকে ভালোবেসে এসেছি, যে গোবিন্দকে ভালোবেসে এসেছি, তার চরণ থেকে আমাকে কেঁদো না। আমি এতদিন আমার বাবা মায়ের ছিলাম, আমি এখনো পর্যন্ত আমি আমার বাবা মায়ের আছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন থেকে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়েছি তখন থেকে আমি তোমার হয়ে গেছি। এই সংসারে যেমন বাবা মায়ের কথা আমাকে শুনে চলতে হয়, ঠিক তেমনি তোমার কথাও আমি শুনে চলব। এই ফুলসজ্জার রাতে তুমি আমার কাছ থেকে কি চাও?